বিগত সরকারের সবচাইতে পতন হওয়ার পেছনে এক নাম্বার অপরাধ হলো আলেমদেরকে সহ্য করতো না, টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে ভালোবাসতো না, হাজারো আলেমদেরকে হত্যা করে বিদায় করেছেন। আজও তার ধানমন্ডি 32-এ অনেক স্কুল কলেজের ছাত্রদের কাপড় পাওয়া গেছে, জুতা পাওয়া গেছে, পোশাক পাওয়া গেছে। মানুষ কান্না করতেছে আর বলতেছে, হারে এটা কোন মায়ের সন্তানের পোশাক। কারো চক্ষু পাওয়া গেছে, চুল পাওয়া গেছে। ধানমন্ডির একটা আয়না ঘর পাওয়া গেছে, ধানমন্ডি 32-এ আয়না ঘর পাওয়া গেছে। সেখানে অনেক মানুষের জামা কাপড় পাওয়া যাচ্ছে, পুরাতন পোশাকগুলো পাওয়া যাচ্ছে। চিন্তা করেন বাজান, তাহলে পোশাক যদি পাওয়া যায়, ওই পোশাক ব্যবহার করা মানুষটাকে তারা কি করে দিয়েছে আল্লাহ ভালো জানে। যারা হাজারো মানুষের, হাজারো মায়ের বুক খালি করেছে এই বাংলাদেশে 16 বছরে হাজার হাজার মানুষকে যারা বিদায় করেছে, এই জমিনে আজ হোক কাল হোক তার তোর বিচার একদিন আল্লাহ করবে। এই জন্য আলেম বিদ্বেষী হবেন না, ইসলামকে মাইনাস করতে চাইবেন না। আলেমদেরকে মাইনাস করে আগামীতে বাংলাদেশে কাউকে কিছু করতে দেওয়া হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাঁকা চোখে আলেমদের দিকে তাকাবেন না, আলেমদেরকে শ্রদ্ধা করুন, সম্মান করুন। হাউন আঙ্কেলের নাম আপনারা শুনেছেন, একটা হাউন আঙ্কেল বিদায় নিয়েছে বাংলাদেশে, আর একজন হারুন আছে। কথা কন না কেন? ওনারা কিন্তু আলেমদেরকে ভালোবাসতো, সংসদে দাঁড়িয়ে কোরআনের কথা বলতো, দিলটা ভরে যেত। সেই মানুষটা কিভাবে পাল্টে গেল আমি জানি না বাজান। এখন আর আলেমদের সহ্য করে না, বলে আজারির মাহফিলের জন্য চাঁদা তোলা হচ্ছে, টাকা পয়সা চাওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। ওয়াজ মাহফিল তো মানুষের দেয়া টাকা দানের বিনিময়ে তো হয়। আজকের মাহফিল আপনারা দান করেছেন, মাহফিল হয়েছে, এটা তো আপনাদের দানের টাকা দিয়ে প্রত্যেক বছর মাহফিল হয়। এর নাম কি চাঁদাবাজি? এই কথা কর না কেন? এখানে 10 টাকা চাইলে আপনি দিতে পারেন, না হলে জোর করা হবে না। এজন্য বর্তমানে বাংলাদেশে কিছু নেতাদের মাথা খারাপ হয়ে গেছে, যা ইচ্ছা তাই বলে। আমরা বলতে যা ভাই মুখে লাগাম দে কথা বলেন। আলেম বিদ্বেষী হবেন না, ইসলাম বিদ্বেষী হবেন না, তাফসীরুল কোরআন মাহফিলের বিরোধিতা করবেন না। যত বেশি আলেম বিদ্বেষী হবেন, যত বেশি ইসলামের বিরুদ্ধে কথা বলবেন, কপালে কিন্তু তত বেশি দুঃখ আছে। আল্লামা সাঈদী হুজুরকে বিদায় দিয়েছিলেন ষড়যন্ত্র করে, ভারতের ইশারায় ষড়যন্ত্র করে আল্লামা সাঈদী হুজুরকে বিদায় করা হয়েছে। 1 বছরের মাথায় ক্ষমতার চেয়ার থেকে আজকে তারা পালিয়ে বেড়াচ্ছে। কার খেলা? আলেমদের গায়ে হাত দিবেন না। আলেমেরা দুর্নীতি করে না, অপরাধ করে না, আলেমেরা চাঁদাবাজি করে না, আলেমদের সাথে এগুলো শোভা পায় না। আমরা দান চাই, মানুষ দান করে 2-4 টাকা চাই, আমরা জোর করি না, আমরা পিস্তল ধরে চাঁদাবাজি করি না, আমরা রাতের আধারে কারো বাড়িতে হামলা করি না, এগুলো আমাদের শানে যায় না। কথা বলে ঠিক কি না? মুফতি সাহেব মাদ্রাসা করেছে, মাদ্রাসায় কত মানুষ দান করে? বাংলাদেশের কত মাদ্রাসা আছে, ট্রাক ভর্তি চাল আল্লাহর কোন বান্দা পাঠায় জানে না। মানুষ জায়গা জমি বিক্রি করে লক্ষ লক্ষ টাকা মাদ্রাসায় দান করে। এটা হলো কোরআনের মহব্বত, ওলামা ইকরামদের মহব্বত, দ্বীনের প্রতি মানুষের ভালোবাসার বহির প্রকাশ। বিদায় আলেমদেরকে চাঁদাবাজ বলবেন না। কথা বলেন ঠিক কি না? কারা কি করে দেশের মানুষ জানে। একটু মুখে লাগাম দিয়ে কথা বলেন, যা ইচ্ছা তাই বলবেন না। আল্লাহ যেন জাতির মানুষকে হেদায়েত দান করেন। তাহলে যারা সমালোচনাকারী, আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে সমালোচনা করবে, ওরা যাবে জাহান্নামে। ওয়া কুননা নাখুদু মাল খাইদিন, তারা বলবে আমরা ছিলাম সমালোচনা করি, আমরা দুনিয়ার জমিনে সমালোচনায় ব্যস্ত ছিলাম। ইসলামদের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে সমালোচনা হইতো, সেখানে অংশগ্রহণ করতাম, সমালোচনা করে মজা নিতাম। ভাই মানুষের সমালোচনা করে কি লাভ? অমুক খারাপ, তমুক খারাপ, এ ভালো না, সে ভালো না। আরে ভাই নিজের পাপের টেনশনে তো ঘুমাইতে পারি না, নিজের আত্মসমালোচনা করেন, নিজের জিন্দেগির ত্রুটিগুলো তালাশ করেন। আমি তো আমার গুনাহের টেনশনে ঘুমাইতে পারি না, অন্য মানুষকে নিয়ে কি ভাববো? আমার তো মনে হয় এই দুনিয়ার সবচাইতে বড় পাপী আমি। এমন তো গুনাহ নাই যে গুনাহটা আমি করি নাই। কথা বলে না? তো মানুষকে নিয়ে সমালোচনা করে লাভ নাই, নিজের আত্মসমালোচনা করেন, নিজের আত্মশুদ্ধির জন্য কাজ করেন। অমুক খারাপ, তমুক খারাপ, এ ভালো না, সে ভালো না, 4টা আঙ্গুল বলে তুমি কয় নাম্বার? কথা কন, কথা কন। এজন্য আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। জোরে বলুন আমিন। এই যে সামনে রমজান মাস আসতেছে, প্রথম তারাবি তো জায়গায় হবি না, রাস্তা পর্যন্ত মুসল্লি দাঁড়িয়ে গেছে নামাজের জন্য। কথা কন, এত নামাজি বের হয়, কোথা থেকে যে আসে ভাই, আল্লাহু আকবার। প্রথম তারাবি রাস্তায়,
পরের দিন এক কাতার কমে যায়, এরপরের দিন রাস্তা খায়, এক সপ্তাহ যাইতে যাইতে বারান্দার কাতারও খাওয়া শেষ। মাঝখানে 15-20 দিন ওই আগে যে কয়জন নামাজ পড়ে ওই কয়জন আবার ওরা আসে লাইলাতুল কদরে সাক্ষাৎ করার জন্য। আছে না ভাই এরকম? তো আমাদের ইবাদত গুলো মৌসুমী ইবাদত। জুমার 2 রাকাত পড়তে ভালো লাগে, আসর মাগরিব এশা ফজর এগুলো পড়তে ভালো লাগে, কপাল পরা এগুলো ফরজ, কিন্তু গুরুত্ব দেয় পড়ে না, মসজিদমুখী হয় না। আজান নিজের কানে শুই নাও। কেমনে পারেন ভাই বসে থাকতে? কেমনে পারেন বলেন? এই তো আজান হচ্ছে, আপনি তো মাঠে কাজ করেন, আপনি তো কানে আজানের আওয়াজ যায়। আল্লাহ রাসূলের কাছে এক অন্ধ ব্যক্তি গেলেন, বলে হুজুর আজান দিলে আমাকে কি মসজিদে যেতেই হবে জামাত? আল্লাহ রাসূল বলতেছে তুমি অন্ধ মানুষ, না গেলেও চলবে। লোকটি যখন চলে যাচ্ছেন আল্লাহ রাসূল পিছনে ডাকলেন, শোনো শোনো, তুমি কি আজান শুনতে পাও? বলে হ্যাঁ। তাহলে অবশ্যই তোমাকেও জামাতে যেতে হবে। একটা অন্ধ ব্যক্তি সে নামাজ পড়ে, অন্ধ ব্যক্তি কোরআনের হাফেজ হয়, আর আপনার আমার চোখ আছে, জ্ঞান আছে, আকল আছে, নামাজ পড়তে পারি না। অন্ধ ব্যক্তি কোরআনের হাফেজ হয়, দেখেননি? তাহলে আপনার চোখ থাকার পরে আপনি কোরআনের হাফেজ হইতে পারলেন না, তাহলে ওই অন্ধ ব্যক্তির চাইতে তো আপনি দুর্বল। কথা বলেন না কেন? কি মনে করেন অন্ধ হইলে কি বিয়ে করে না? বিয়েও করে, বাচ্চা আপনার চেয়ে বেশি, চোখে দেখতে পারে না। কথা কন। আমার এক অন্ধ হাফিজ সাহেব এসে চুয়াডাঙ্গা দেখা হয়েছিল, 13টা সন্তান, 13টা। আমি কেমনি কি? হুজুর আল্লাহ দিছে 13টা, 13টার মধ্যে 6টাই কোরআনের হাফেজ, 6 জন। সুবহানাল্লাহ। বাকিগুলো একটু ছোট ছোট আছে, এলে হবে হুজুর দোয়া করেন। আপনার এরকম মন মানসিকতা থাকা লাগবে। শুধু মসজিদগুলো সুন্দর করেন না, এখানে যারা ইবাদত করবে এই মুসল্লিদেরও সুন্দর হওয়া দরকার আছে না? না বিরক্ত হয়েছেন আমার কথা? খারাপ লাগে? কারা কারা 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও, জোরে বলেন আমিন। ওদের 2 নাম্বার অপরাধ, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। বলবে আমাদের 2 নাম্বার অপরাধ, আমরা অভাবগ্রস্ত ব্যক্তিদেরকে সাহায্য সহযোগিতা করতাম না, তাদেরকে খাদ্য দিতাম না, আহার দিতাম না। এ বাজান গো আমার, সমাজে যারা এতিম মিসকিন অসহায় দরিদ্র, এদের খোঁজ খবর নেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? রাগ করেন মনে হয় আপনারা। এ বাজান গো আমার, ওদেরও খোঁজ খবর নিতে হবে। ওরা কি খায় না খায় আপনাকে আমাকে সহযোগিতা করতে হবে। ধনীর সম্পদের মধ্যে গরিবের হক আছে না নাই? মিসকিনের হক 2 ভাবে নষ্ট হয়, একটা রাষ্ট্রীয় ভাবে আর একটা সামাজিক ভাবে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? অনেকেই ফকিরকে ভিক্ষা দেওয়ার ভয়ে বাহিরের গেটে তালা মারায়, বাইরের গেটে তালা ঝুলে রাখছে। কেন? আজকের দিনে ফকির আসবে, ভিক্ষা দেবে না, এই ভয়। আল্লাহ বলেন ওয়াম্মা সাইলা ফালা তানহার, কোন সাইল দরিদ্র লোক যদি তোমার কাছে হাত পাতে খালি হাতে ফেরত দিও না। আপনার দুয়ারে অথবা আপনার কাছে কোন দরিদ্র অভাবগ্রস্ত দুঃখী মানুষ মিসকিন ক্ষুধার্ত আপনার কাছে হাত পাতলে খালি হাতে ফেরত দেওয়া যাবে না। আর আপনি কি করেন? পকেটে বান্ডিলকে বান্ডিল টাকা, তারপরে বলেন জানতো খুঁজছে নাই, ভেজাল করেন না, খুঁজছে নাই। ফকিরের কাছে যে ঝোলায় টাকা আছে 2000 টাকা নোট হলেও খুঁজছে করে দেবে। 2 টাকা 4 টাকা 5 টাকা দিলে কমবে না বাজান, দিলেই বাড়বে, দিলেই বাড়বে। দান করলে সম্পদ কমে না বাড়ে? আল্লাহ রাসূলের কাছে এক ভিক্ষুক যা বলে নবী আমার একটা জুব্বা দেন। আল্লাহ রাসূল নিজের পরনের জুব্বা খুইলা ভিক্ষুককে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন মহামানব ছিলেন, কেমন দানবীর ছিলেন, কেমন দিলওয়ালা ছিলেন। আর আপনার আমার একটা ফকির এক মুঠ ভাত যদি চায়, তোমরা খালি মানুষ দেখলে খাবার চাও। আরে ভাই, ওই লোকটা যদি ক্ষুধার্ত খাবার চাইতেছে, খাওয়ায় দেন না। একটা লোকে একবার খাইলে কয়বার খাবে? 10 বার খাইতে পারবে? তা আপনার দুয়ারে একটু আসে এক মুঠ ভাত চাইতে, দেন না? আল্লাহ কিয়ামতের ময়দানে বলবে বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম, খাবার দাও নাই, বস্ত্রহীন ছিলাম, বস্ত্র দাও নাই।
মানুষ তখন বলবে আল্লাহ কি বলেন, আপনি কই চাইতে গেছিলেন? বলে ওই যে সাইল দরিদ্র অভাবগ্রস্ত মিসকিন অসহায় মানুষ হাত পেতেছিল, তারে যদি দিতা আমারে দেওয়া হইতো, তারে যদি খাওয়াইতে আমারে খাওয়ানো হইতো। এই জন্য খবরদার ফকির মিসকিন অসহায় দরিদ্র এদেরকে দিকে অবহেলা করবেন না। আল্লাহ চাইলে ফকির আপনাকে আমাকে বানাইতে পারতো না? একটু সামর্থ্য দিয়েছেন, তার মানে তার চাইতে আল্লাহ আমাকে ভালো রেখেছেন। তাহলে আমার দায়িত্ব ওই অভাবগ্রস্ত দুঃখী মানুষের খোঁজ খবর নেওয়া। দেন না তার বাড়িতে 10 কেজি চাল কিনে দেন, একটা শীতের দিনে কম্বল কিনে দেন। নিজে বিলাসী জীবন যাপন করেন না, আশেপাশে প্রতিবেশী কেমন আছে একটু খোঁজ খবর নেন। আল্লাহর হস্তে একটু মানুষ হন, মানুষ হন। 10 তলা বিল্ডিং এর মালিক হইলেই মানুষ হওয়া যায় না, মনুষ্যত্ব বোধ থাকতে হয়, বিবেক থাকতে হয়। পৃথিবীর শ্রেষ্ঠ আদালত মানুষের বিবেক। কিন্তু আজকে আমরা দুপা মানুষ, কিন্তু স্বভাব চরিত্র জঙ্গলি জানোয়ারের চাইতে নিকৃষ্ট। কথা কন। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন।